তপশিলি জাতি কল্যাণ দপ্তর উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম জেলার অন্তর্গত তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে মেশিন, বাদ্যযন্ত্র এবং চর্মশিল্পী ও সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার সদস্য মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলার 52 জন কৃষককে পাম্প মেশিন, 48 জন লাভার্থীকে বাদ্যযন্ত্র, 10,000 টাকা করে, 36 জন চর্মশিল্পীকে আর্থিক সহায়তা এবং 86 জন সাফাই কর্মীকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পশ্চিম জেলার মোট 222 জন লাভার্থীকে এই সহায়তা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। বিশেষ করে আজকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যারা বিভিন্ন সুবিধা গ্রহণ করবেন, যেমন সাফাই কর্মীদের ইনকাম জেনারেশনের জন্য আমরা 10,000 টাকা দিচ্ছি। কোবলারের কাজ যারা করেন তাদেরকে 10,000 টাকা আমরা প্রদান করব। কৃষক যারা আছেন তাদের মধ্যে পাম্প সেট বিতরণ করা হবে। বাদ্যযন্ত্র যারা বাজায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে, তাদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়ার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা যারা সুবিধা গ্রহণ করার জন্য এসেছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা এই বেনিফিশিয়ারি হিসাবে আজ সুবিধা গ্রহণ করবেন। আমরা কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষ যারা আর্থিকভাবে দুর্বল, যারা সামাজিকভাবে এখনো পেছনে রয়েছে, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য আমরা অর্থ ব্যয় করব এবং একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে যাতে তাদের হাতে আমরা অর্থ দিতে পারি তার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এর নিরিখে আজ আমরা 250 কৃষকের হাতে পাম্প সেট বিতরণ করব। জানেন বর্তমানে শুকা মরশুম চলছে, এখন যারা বাস্তু জমি করে বা ফসল করেন তাদের বাস্তু ক্ষেতে জল দেওয়ার জন্য অনেকের কাছে পাম্প সেট নাই। তাই আমরা চিহ্নিত করেছি আমাদের এসসি সম্প্রদায়ভুক্ত যারা কৃষক আছেন তাদেরকে চিহ্নিত করে এই বাস্তু সময়ে যাতে তাদের কৃষি কাজ করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা 250 জন বেনিফিশিয়ারির কাছে, কৃষকের কাছে পাম্প সেট প্রদান করব, যার বাজার মূল্য 87,900 টাকা করে। এবং এখানে সর্বমোট 69,75,000 টাকা আমরা শুধু ব্যয় করব এই পাম্প সেট বিতরণের জন্য। তো যারা পাম্প সেটের সুবিধা আজ গ্রহণ করবেন এখানে বা নেবেন, আমি আপনাদেরকে বলবো এটার জন্য সঠিক বাস্তবায়ন হয়, যেটা আমাদের মাননীয় বিধায়িকা মহোদয় বলেছেন যেটা সঠিক বাস্তবায়ন দরকার। তো আপনারা সেটা কাজে লাগিয়ে আপনারা যেন কৃষি জমিতে চাষ বেশি করতে পারেন, তার জন্য এই সুবিধা আমরা প্রোভাইড করছি। ডিস্ট্রিবিউশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আমরা 173 জন বেনিফিশিয়ারিকে আমরা 173 ইউনিট, তার মধ্যে পার ইউনিটে 4 জন করে থাকবে, তাহলে 173 into 4 মানে ধরে নিন আমাদের কত হবে, প্রায় 173 into 4, হ্যাঁ, প্রায় 600 জনের মতো বেনিফিশিয়ারির হাতে আমরা এই বাদ্যযন্ত্র আমরা প্রোভাইড করছি। কেন বাদ্যযন্ত্র দিচ্ছি? বর্তমানে বিয়ের মরশুম, বিভিন্ন পূজা পার্বণ চলে, সামাজিক অনুষ্ঠান চলে, তো যারা বাদ্যযন্ত্র বাজায় অনেক সময় দেখা যায় তারা অর্থের অভাবে তারা কিনতে পারে না, বা তাদের কাছে সাফিসিয়েন্ট বাদ্যযন্ত্র থাকে না, বা বিয়ের মরশুমে বেশিরভাগ জায়গাতেই অনুষ্ঠান থাকে, বাজানোর লোক আছে কিন্তু যন্ত্র না থাকার কারণে তারা ইনকাম করতে পারে না। তাদের কথা মাথায় রেখে আর এই বিয়ের মরশুমে যেন তারা এটা কাজে লাগাতে পারে। এখন তো ফাল্গুন মাস চলছে, ঠিক না, এখন সিজন, তারপরে আবার আমাদের অন্যান্য অনুষ্ঠানও চলবে, তো তারা যাতে এই বাদ্যযন্ত্র বাজিয়ে ইনকাম করতে পারে, তাদের যেটা প্রফেশন আছে এই প্রফেশনে যাতে তারা রোজগার করতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই বাদ্যযন্ত্র প্রোভাইড করছি।